गुड आफ्टरनून फ्रेंड्स, प्रत्येक আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে ছুটির দিন, সানডে। আজকে ছেলেও বাড়িতে আছে, তো আজকে দুপুরবেলার রান্না হচ্ছে দেখো চিকেন কারি। ও এই একটা জিনিসই ভালো খায়, চিকেন। মাটন অত ভালো খায় না, চিকেনটাই ভালো খায়। চিকেন যেভাবেই দেওয়া হোক, হালকা পাতলা করে ঝোল যেভাবে দাও, চিকেনটা দিয়ে ভাত খেয়ে নেয়। ভাত তো খায় সামান্য একটু। আর এই দেখো গাছের পুঁই শাক কেটে বীজ হয়ে গেছে, তো সবাইকে দিয়েছি। তো আমিও এগুলো কতদিন ধরে ফ্রিজে কেটে রেখে দিই, যেন রান্নাই হচ্ছে না। আজকে ধুয়ে এটা একটু রান্না করব, চিকেন কারি করব। চিকেনটা কষানো হয়ে এসছে। যে আলু ভেজে রেখেছি দেখো, আলুটা দেবো, জল দেবো, ঢাকা দিয়ে দেবো। আজকে দেখো গাছের টমেটো দিয়ে একটু টক করেছি। এটা আমার হাজব্যান্ড ভীষণ ভালো খায়। আর এটা হচ্ছে সর্ষে, পোস্ত আর একটু পাকা কাঁচা লঙ্কাগুলো বেটে রেখেছি, ওই পুঁই শাকের বীজের মধ্যে দেবো। চিংড়ি মাছও দেবো, ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করতে হবে। এই তো আজকে দুপুরের মেনু। ছুটির দিনে, যার বাড়িতে যেদিন ছুটি থাকে সেদিন আমাদের গৃহিণীদের প্রচুর কাজ থাকে, প্রচুর ঝামেলা থাকে। অনেক সংসারে ভিডিও করা যে কী মুশকিল হয়ে যায় সেদিন, সেটা আমরাই বুঝি। কারণ বাড়িতে সবাই থাকলে সেদিন কাজটাও বেশি থাকে, আর কাঁচা ধোয়া তো থাকেই ছুটির দিনে। সব বাড়িতে, আমার বাড়ি বলে না, প্রত্যেক বাড়িতেই থাকে। আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব আমাকে নিজেকেই করতে হয়। আমি রাখি না, অ্যাকচুয়ালি রেখে দেখেছি তো কোনো লাভ নেই, অনেক কামাই করে, ওই জন্য আমি রাখি না। আমার তখন খুব অসুবিধা হয়ে যায়, তখন আমি কাজ কীভাবে করবো না, আমি দিশাহারা হয়ে যাই। ওই জন্য আমি রাখি না। আর প্রত্যেকে ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিও। এগুলো ভালো করে দিতে হবে, কেন পাঁচিলের পাশে রাস্তার ধারে গাছ তো, প্রচুর ধুলো আসে। ছাদের গাছে অত ধুলো হয় না, কারণ আমি জল স্প্রে করে দিয়ে দিই তো পাইপ দিয়ে নিচে, সেটা করতে পারি না। নিচে তো যাওয়াই হয় না আমাদের, খুব কম। ওই জন্য নিচে আমি গাছপালা খুব একটা করি না। করলেও সব ওই বেগুন যা লাগাবো সব পাঁচিল টপকে নিয়ে চলে যায়। পুঁই শাকই তাই পাঁচিলের ফাঁকা থেকে নিয়ে চলে যায়। প্রচুর লোককে দিই, তবুও সবাই নিয়ে যায়, জানো তো। ওই দেখো ফ্রেন্ডস, ওদের বাড়িতে পাখি রেখেছে, দেখতে পাচ্ছ, আওয়াজ শুনতে পাচ্ছ। নানান ধরনের পাখির আছে ওখানে, খাঁচা করে দিয়েছে, যে উঠছে, চিৎকার করছে, সারাক্ষণ করে, সব সময় চিৎকার করে। দুই এক টাইম চুপ থাকে। এই দেখো জবা গাছ দুটো, জানি না বাঁচবে কি না। আমার তো মনে হয় না। কলমের গাছ এত বছর ধরে আমি লাগাচ্ছি, তো মরে যায়। এই জন্য না অচেনা জায়গা দিয়ে গাছ কিনতে নেই। আমি এটা স্টেশনের পাশে বসে না, স্টেশনের পাশ থেকে নিয়ে এসেছি। আর এই যে আমি গাছ টাছ করি, এইভাবে মাটি একটু রেখে দিই ব্যালকনিতে, মাটি গোবর সার সব মিশিয়ে এখানে দিই। গাছ দুটো মরে যাচ্ছে, জানি না কী হবে। এটা তো বাঁচবেই না মনে হচ্ছে, তবুও থাক।
ওইটা যদি একটু বাঁচে। এইসব গাছ সব পরিচর্যা করতে হবে, জানো তো। সব নামাবো, নামিয়ে সব মাটি দেবো, মাটি, গোবর সার, হাড় গুঁড়ো এগুলো মিশিয়ে তারপরে একদিন সব দেবো গাছের গোড়াতে। এগুলো তো ঘরে বসে রাত্রেও করা যায়, কোনো অসুবিধা নেই। তো ঘরের মধ্যে, ব্যালকনির মধ্যে। এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই গাছের সব পাতাগুলো, পুরোনো পাতা সব ফেলে দেবো, আবার এখান থেকে কাটিং করে লাগাবো গাছ। দেখো পুঁই শাক আমাদের ওই দিকের মাচাতে আছে, তোমরা এখান থেকে দেখতে পারবে না, বুঝতেও পারবে না। ছাদ থেকে দেখালে ওই দিকের মাচাতে আছে আমাদের পুঁই শাক। পাঁচিল থেকে সব নিয়ে চলে যায়। এটা হচ্ছে মাধবীলতা। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।